তো প্রিয় রিটেলার বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমি দেখাবো ইনস্ট্যান্ট পে ইন্ডিয়া লিমিটেড কোম্পানির আইডি ফ্রিতে কিভাবে বানানো যায়। ফ্রি আইডি সম্পূর্ণ। বন্ধুরা চলুন প্রসেসটা আমরা শুরু করি। সর্বপ্রথম আপনারা instantpay.in ওয়েবসাইটে চলে আসবেন। গুগল ক্রোম খুলে instantpay.in খুলে আপনি এখানে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট করবেন। আধার রেজিস্টার মোবাইল নাম্বারটা দেওয়ার পরে নেক্সট করার পরে আবার আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবেন। এখানে আপনার প্যান কার্ড নাম্বারটা বসাবেন। তারপরে আপনার ইমেল আইডিটা এখানে বসাবেন। ইমেল আইডিটা বসানোর পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরেই আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে। নতুন পেজে আপনার একটা আইপিন বানাতে বলছে, ক্রিয়েট আইপিন। সো আপনার ইচ্ছে মতো একটা 4টে সংখ্যার আইপিন এখানে বানাবেন। 4টে সংখ্যার আইপিন বানানোর পরে আপনার এখানে ইমেল ভেরিফিকেশান হবে। আপনার ইমেলে একটা রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সো তারপরে আপনি এখানে যে পেজটা ওপেন হবে সেই পেজটার আপনি ডান হাতের দিকে উপরে মানুষের মতো চিহ্ন অপশানে ক্লিক করে ওখানে ডিজি কেন্দ্রতে ক্লিক করবেন। ডিজি কেন্দ্রতে ক্লিক করার পরে নিচে অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এখানে আপনার যে ইমেল ভেরিফিকেশান বলছিলাম, আপনার ইমেল আইডিটা দেওয়ার পরে আপনার জিমেলে একটা ওটিপি যাবে। সেই জিমেল ওটিপিটা এখানে এন্টার করবেন। উপরে আপনার মানুষের মতো যে ডান হাতের দিকে উপরে কোনায় চিহ্ন ছিল ওখানে ক্লিক করে ডিজি কেন্দ্রতে ক্লিক করার পরে অ্যাপ্লাই ক্লিক করার পরে ইমেল ভেরিফিকেশান হয়ে গেল। ইমেল ভেরিফিকেশান পরে এখানে আপনার চাইছে রেজিস্টার্ড বিজনেস নেম। তো আপনার রেজিস্টার্ড বিজনেস নেম বলতে আপনার দোকানের নামটা এখানে বসাবেন। তারপরে এখানে বিজনেস ক্যাটাগরি, আপনার কী ধরনের ব্যবসা সেই ক্যাটাগরিটা এখানে লিখবেন। ইউটিলিটি, রিটেল বিজনেস, অনেক ধরনের ক্যাটাগরি আছে। আর তো আপনি যে আপনার ব্যবসা সেই ব্যবসার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। যদি অসুবিধা হয় তো আমার নম্বরে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশানে আমার নম্বর দেওয়া থাকবে। সো তারপরে আপনি এখানে বিজনেস লোকেশানে ক্লিক করে আপনার যে ব্যবসার লোকেশান আপনি একটু জুম করে ব্যবসার লোকেশানটা দেখে নিয়ে সাব ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার চাইছে আধার নাম্বার। সো আপনার এখানে আধার নাম্বারটা আপনি বসাবেন। আধার নাম্বারটা বসানোর পরে কন্টিনিউয়ে ক্লিক করবেন। আধার নাম্বার বসানোর পরে কন্টিনিউ ক্লিক করার পরে আপনার এখানে আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সো আধার রেজিস্টার মোবাইল নাম্বারে আসা ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন। আধার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন। এন্টার করার পরে কন্টিনিউ করবেন। তো আধার ভেরিফিকেশান হচ্ছে আমাদের। আধার ভেরিফিকেশান হয়ে গেল মানে প্রসেস কমপ্লিট হয়ে গেল। তারপরে আমাদের একটা ছোট্ট প্রসেস আছে যেটা ভিডিও ভেরিফিকেশান। ভিডিও ভেরিফিকেশান এটা খুব ভার্টাল জিনিস, এটা একটু ভালোভাবে বুঝে নিন। এখানে এই যে আপনি আপনার ভিডিও ভেরিফিকেশান নেক্সট করার পরে এখানে আপনার এখানে ফটো একটা ফ্রেম চলে এসছে। এই ফ্রেমটাতে আপনার শুধু মুখটা যেন আসে এরকমভাবে শুধু মুখের কাছে জুম করে নিয়ে যাবেন। আপনার মোবাইলটিকে আপনার মুখের কাছে জুম করে নিয়ে আসবেন। তারপরে স্টার্ট করলেন। স্টার্ট করার পরে আস্তে আস্তে মোবাইলটা আপনি মুখের দিকে আগিয়ে নিয়ে আসবেন, সরে যাবেন না, মুখের কাছে আগিয়ে নিয়ে আসবেন। তাহলে ভিডিও ভেরিফিকেশানটা 5 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটেলমেন্ট অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করবেন। ব্যাঙ্ক নাম আমি দিয়ে দিয়েছি HDFC ব্যাঙ্ক। তারপরে এখানে অ্যাকাউন্ট নম্বরটা আপনি বসাবেন, আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, নিজের নামের অ্যাকাউন্ট নম্বরটা বসানোর পরে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এখানে যে আইপিনটা চাইছে আপনি যেটা বানিয়েছেন, আমি ফার্স্ট অফ অল আপনার 1 2 3 4 দিয়ে দিয়েছি। তো আইপিন দেওয়ার পরে প্রসেস কমপ্লিট হয়ে গেল। প্রসেস কমপ্লিট হওয়ার পরে আপনার মোবাইলের ক্যামেরাটা ওপেন করবেন। মোবাইলের ক্যামেরাটি ওপেন করে এরকমভাবে দোকানের বাইরে থেকে পুরো দোকানের একটা ফটো তুলবেন। তো ভালোভাবে পরিষ্কার, অন্ধকার হলে ফ্ল্যাশটা অন করে নিয়ে মোবাইলের আপনারা ক্যামেরাটা ওপেন করে নিয়ে এরকমভাবে একটা ফটো তুলবেন। একটু দোকানের বাইরে গিয়ে একটু দূর থেকে একটা আউটসাইড ফটো তুলবেন, যেটাকে বলছে আউটসাইড ফটো, অর্থাৎ দোকানের চারিদিকে দেওয়ালটা যেন দেখা যায় এরকমভাবে দূর থেকে একটা ছবি তুলবেন। তারপরে
আউটসাইড ফটো হয়ে গেল। তারপরে গিয়ে আপনি একটা ইনসাইড ফটো নেবেন। দোকানের ভিতরে আপনি 3 দিকের দেওয়াল যেন দেখা যায় এরকমভাবে একটা ভালোভাবে ইনসাইড ফটো নিয়ে নেবেন, তাহলেই প্রসেস কমপ্লিট। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, দয়া করে আমার এই চ্যানেলটি আপনি একটু সাবস্ক্রাইব করে নিন আগামী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আবার আমরা ওই একই প্রসেস একটি নতুন ভিডিও করে আবার আপনাকে প্রথম থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম instantpay.in ওয়েবসাইটে চলে আসবেন আপনার গুগল ক্রোমে। আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে কন্টিনিউ করবেন। আধার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে কন্টিনিউ করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে আপনার প্যান কার্ড নাম্বারটা আপনি এন্টার করে নেবেন। প্যান কার্ড নাম্বারটা এন্টার করার পরে আপনার ইমেল অ্যাড্রেস অর্থাৎ জিমেল আইডিটা এখানে আপনি বসাবেন। তো আপনি এখানে আপনার জিমেল আইডিটা বসিয়ে নিন। আপনি আপনার জিমেল আইডিটা বসানোর পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। সো আমি কাস্টমারের জিমেল আইডিটা বসিয়ে নিচ্ছি। জিমেল আইডি বসিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার ক্রিয়েট আইপিন, আপনার ইচ্ছে মতো 4টে সংখ্যা আইপিন আপনি ক্রিয়েট করে নেবেন। ট্রানজ্যাকশানের সময় আইপিনটি দরকার হবে। তারপরে আপনার যে মোবাইল নাম্বারটা দিলেন, মোবাইল নাম্বারটা ইনস্ট্যান্ট পে থেকে একটা ওটিপি আসবে। মোবাইল নাম্বারে ইনস্ট্যান্ট পে ওটিপিটা আপনি এন্টার করবেন। ওটিপিটা এন্টার করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার একেবারে উপরে ডান হাতের দিকে যাব, মানুষের মতো যে চিহ্নটা আছে সেই চিহ্নতে ক্লিক করব। উপরে ডান হাতের দিকে মানুষের মতো চিহ্নতে ক্লিক করে ওখানে ক্লিক করব ডিজি কেন্দ্রতে ক্লিক করে অ্যাপ্লাই নামে ক্লিক করব। অ্যাপ্লাই নামে ক্লিক করার পরেই এখানে আপনার ইমেল আইডি চাইবে। ইমেল আইডি দেওয়ার পরে আপনার ইমেলে একটা ওটিপি আসবে। অর্থাৎ আপনার জিমেল আইডিটা দেওয়ার পরে আপনার জিমেলটা ওপেন করবেন। জিমেলটা ওপেন করে এখানে আপনার জিমেল ওটিপিটা বসাবেন। জিমেল ওটিপি বসানোর পরেই আপনার জিমেল ওটিপিটা অটো ভেরিফাই হয়ে যাবে। অটো ভেরিফাই হওয়ার পরে এখানে আপনার রেজিস্টার বিজনেস নেম অর্থাৎ আপনার দোকানের নামটা বসাবেন। তারপর বিজনেস ক্যাটাগরি, আপনার বিজনেস কী ধরনের ব্যবসা সেই ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। অনেক ধরনের ক্যাটাগরি এখানে আছে, যে ধরনের আপনার ব্যবসা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এটা ইউটিলিটির মধ্যে পড়ে, ইউটিলিটি সার্ভিসটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে ব্যবসাটা কী ধরনের, তো এখানে কম্পিউটার, আপনার সাইবার ক্যাফে, কম্পিউটার নেটওয়ার্ক অর ইনফরমেশান সার্ভিস আমি সিলেক্ট করে নেব। তারপরে আপনি এখানে আপনার বিজনেস লোকেশন, আপনার যে ব্যবসার লোকেশানটা সেই ব্যবসার লোকেশানটা আপনি এখানে একটু জুম করে ভালোভাবে দেখে ওকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার লাস্ট অপশান যেটা আধার ভেরিফিকেশান, এখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসাবেন। আধার কার্ড নাম্বারটা বসানোর পরে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। আধার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি এন্টার করার পরেই আপনার আধার ভেরিফিকেশানটা হয়ে যাওয়ার পরে এটা খুব ভালো জিনিস, এই যে লাস্ট অপশান হচ্ছে ভিডিও ভেরিফিকেশান। তো ভিডিও ভেরিফিকেশানটা কীভাবে আমি করছি একটু দেখে নিন। সর্বপ্রথম এই সার্কেলের মধ্যে আপনার ফেসটা নিয়ে আসবেন, যেভাবে আমি নিয়ে আসছি। সর্বপ্রথম সার্কেলের মধ্যে আপনার ফেসটা এরকমভাবে নিয়ে আসবেন। সার্কেলের মধ্যে ফেসটা নিয়ে আসার পরে শুধু ফেসটা, এই যে সার্কেলটা আছে সার্কেলের মধ্যে শুধু ফেসটা নিয়ে আসবেন। আপনার মুখটা শুধু এখানে নিয়ে আসবেন, দিয়ে স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করবেন। স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করার পরে আপনি মোবাইলটা আস্তে আস্তে আপনার মুখের কাছে নিয়ে যাবেন, যেন শুধু মুখটুকু দেখা যায়। এরকমভাবে আপনার আস্তে আস্তে মোবাইলটা মুখের কাছে নিয়ে যাবেন, তাহলেই ভিডিও ভেরিফিকেশান কমপ্লিট। তারপরে এখানে আপনার যে সেটেলমেন্ট অ্যাকাউন্ট, আপনি এখানে একটা প্রথমে সেটেলমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করুন। তারপরে আপনার পোর্টাল থেকে নিজে আপনি 5টা 7টা 10টা আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এখানে এনইএফটি সেটেলমেন্ট একদম সম্পূর্ণ ফ্রি আছে। সেটেলমেন্ট সম্পূর্ণ ফ্রিতে সেটেলমেন্ট করা যায়। এখানে আমি কাস্টমারের অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্ক নেম সিলেক্ট করে নিয়ে অ্যাকাউন্ট নম্বর দিয়ে ভেরিফাই ক্লিক করে নিলাম। ভেরিফাই ক্লিক করার পরে আপনার এখানে চাইবে আইপিন, যে আইপিনটা আপনি ক্রিয়েট করলেন। তো বাই ডিফল্ট আমি একটা আইপিন 1 2 3 4 করে দিয়েছিলাম। তো আপনি আইপিন দেওয়ার পরে প্রসেস পুরো কমপ্লিট।